এবার উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে চাই। বিষয় জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, হ্যাঁ তমাল, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কুড়িগ্রামের আরো 6টি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমি আছি আজকের। জানেন যে প্রতীক পাওয়ার পর পরে কিন্তু প্রার্থীরা শহর থেকে গ্রাম একযোগে কিন্তু প্রচারণা শুরু করেছে। আমি কিন্তু আছি নাগেশ্বরী উপজেলার একদম একটা প্রত্যন্ত এলাকা। এটি হচ্ছে রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ রায়চান্দার পার এলাকায়। এখানে এসে আমি যেটা দেখেছি যে এখানে এই উপজেলার যে একজন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামান, উনি এখানকার যে উপজেলার চেয়ারম্যান ছিলেন, উনি এখানে প্রচারণা চালাচ্ছেন। ঠিক একইভাবে কিন্তু অন্যান্য যে প্রার্থীরা রয়েছে সব প্রার্থী কিন্তু সবখানে এভাবে প্রচারণা চালাচ্ছেন, আমরা সবখানে দেখছি। এবং একই সাথে হচ্ছে পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছুতে কিন্তু আসলে যে জনাকীর্ণ যেসব স্থান রয়েছে সেই স্থানগুলো কিন্তু হচ্ছে যে পোস্টারে ঢেকে গেছে, এমন একটি অবস্থা। তো আমি হচ্ছে যে একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই যে যেহেতু প্রার্থীরা আসতেছেন তাদের সঙ্গে, প্রার্থীরা তো আসতেছেন আপনাদের সঙ্গে কথা বলতেছে, তো কি ভাবছেন এই যে উপজেলা চেয়ারম্যান নিয়ে? ইনশাল্লাহ আমাদের সুখে দুঃখে যে প্রার্থী আমার সাথে থাকবে ইনশাল্লাহ তাকেই ভোট দেবো। সে ভালো এলাকার উন্নয়ন করে, তাকেই চাই আমরা। যে তোমাল শুনছিলেন যে আসলে যিনি এলাকার উন্নয়ন করবেন এই ধরনের প্রার্থী যাচাই বাছাই করছেন ভোটাররা। আমি আরেকজন নারী ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। অনেকেই আপনাদের সঙ্গে কথা বলতে আসছেন, এখনো একজন আপনার সঙ্গে কথা বলতেছেন। কি ভাবছেন আপনাদের ভোট নিয়ে, এবারের ভোট? সুখে দুঃখে যাক পাশত পামো তাহে তো দেমো, ফাঁকের মাইসুক মনে কর নেমো, যাই উন্নতি করবে তাহে মনে কর নেমো, খোঁজ খবর নিবে মনে কর, নজর হাওলাত দিবে তাহে আমরা চাই। যে তোমার এই যে ভোটাররা কিন্তু এই হিসাব করছেন যে আসলে কোন প্রার্থীকে ভোট দিলে বা কোন প্রার্থী জয়লাভ করার পর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আসলে তাদের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, তাদের সুখে দুঃখে কোন নেতাকে পাশে পাবেন, এই হিসেবগুলো কিন্তু করছেন ভোটাররা। আগামী 21 মে কিন্তু 3টা উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে যে কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং উলিপুর, এবং এই নাগেশ্বরী, ফুলবাড়ি এবং ভ্রুঙ্গামারীর ভোট অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে আগামী 29 মে। তো তমাল, এই ছিল আমার কাছে এখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সিরাজ, আপনাকে ধন্যবাদ। একই বিষয় জানতে এবার আমরা চলে যেতে চাই মৌলভীবাজারে আব্দুর রবের কাছে। রব, তমাল, আগামী 21 মে মৌলভীবাজারের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে মৌলভীবাজার সদর এবং অন্যটি হচ্ছে রাজনগর। এই দুটি উপজেলায় মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। মোট ভোটার রয়েছে প্রায় 4.5 লক্ষাধিক ভোটার। আমরা আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মাঠ পর্যায়ে ঘুরেছি, দেখেছি প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রচারণা করছেন এবং প্রার্থীদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। কিন্তু এবারের বিষয়টা একটু লক্ষ্য করলাম আমরা যে প্রার্থীরা আসলে যতটুকু সরব, ভোটাররা আসলে ততটুকুই নীরব। প্রার্থীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ নানা ধরনের অভিযোগ এবং অনিয়ম রয়েছে। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন, এমনকি রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ করেছেন। পাশাপাশি এই আসনের একজন প্রার্থী সংসদ সদস্য, যিনি সংসদ সদস্য রয়েছেন, ওনার বিরুদ্ধে প্রভাব বিস্তারের নানাবিধ অভিযোগ করেছেন। পাশাপাশি মৌলভীবাজার সদরটা যদি একটু বলি, এই আসনে আসলে এখন পর্যন্ত দুজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, একজন কামাল হোসেন, অন্যজন তাজুল ইসলাম তাজ। মূলত এই আসনে এই উপজেলা এখন পর্যন্ত আসলে প্রতীক বরাদ্দ করা হয়নি। এর কারণ হচ্ছে যে প্রথমে কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছিলেন, পরবর্তীতে আইনি জটিলতা ছিল, এর পরবর্তীতে হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরিয়ে আনেন তাজুল ইসলাম তাজ। এবং এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা কোনো ধরনের নির্দেশ দেননি প্রতীক বরাদ্দের জন্য, যার ফলে এই আসনে এখন পর্যন্ত দুজন প্রার্থী তাদের নিজেদের মতো প্রতীক নিয়ে এক ধরনের প্রচার করছেন, কিন্তু বাস্তবিক করতে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ধরনের প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। প্রতীক বরাদ্দ ছাড়াই আসলে তারা প্রচারণা করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের পথসভা, উঠান বৈঠক বা এই সভাগুলোতে আসলে এক ধরনের উত্তপ্ত বক্তব্য একে অপরের প্রতি দিচ্ছেন। এর ফলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ভালো থাকবে এই বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে মাঠ পর্যায়ে ওনারা পর্যবেক্ষণ করছেন এবং মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আইন শৃঙ্খলা। রব, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার এবং কুড়িগ্রাম থেকে আমাদের দুজন সহকর্মী।